প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি ক্লাস 10-এর খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে না আমি ম্যাথের কোনো টেস্ট পেপারের কোনো পেজ আলোচনা করব, না ভৌত বিজ্ঞানের কোনো পেজ। আজকে আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞান যে তোমাদের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের সাজেশন নিয়ে, অর্থাৎ মাধ্যমিক 2026-এর সাজেশন নিয়ে। এই মাধ্যমিক 2026-এ ভৌত বিজ্ঞান থেকে চ্যাপ্টার ভিত্তিক যে সাজেশন, সেই সাজেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। তো তারই কিন্তু আজকে প্রথম পার্টির ভিডিও, অর্থাৎ আজকে আমরা আলোচনা করতে চলেছি পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটি রয়েছে, সেখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে কিন্তু আমরা একের পর এক কিন্তু আলোচনা করব। তো এই যে আমরা সাজেশনটা তৈরি করেছি, সেখানে প্রথম যে প্রশ্নটা আমরা রেখেছি, প্রশ্নটা একটু মন দিয়ে পড়বে। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন বলা হয়? প্রশ্নটি কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়। সেকেন্ড প্রশ্ন, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলোকে তোমরা কিন্তু একটু বেশি করে মার্ক করবে। সেকেন্ড যে প্রশ্ন রয়েছে, প্রত্যেকে দেখবে ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে। এই যে বলেছি প্রশ্নটা, যে ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে, 2-এর দাগের প্রশ্ন, এটাতে তোমরা কিন্তু 4 মার্ক দেবে। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা যদি টেস্ট পেপার খুলে খুলে দেখো, অনেকগুলো পেজেই কিন্তু তোমরা এই প্রশ্নটাকে দেখতে পাবে। কেমন? তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, না ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো। না ওজোন স্তর ধ্বংসে সিএফসির যে ভূমিকা, সেটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো, 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন রয়েছে গ্রিন হাউস এফেক্ট কী। গ্রিন হাউস এফেক্ট কী? 6 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কী কী। আমি আগে সবার প্রথমে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং কোনটা তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। 7 নম্বর যে প্রশ্ন রয়েছে, গ্রিন হাউস প্রভাবক তথা বিশ্ব উষ্ণায়নের কমানোর উপায়গুলি কী কী। বিশ্ব উষ্ণায়ন যেটা, সেটা কমানোর উপায়গুলি কী কী। 8 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কী, উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। 10 নম্বর প্রশ্ন, উপযুক্ত জ্বালানি নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলি লিখো। 11 নম্বর প্রশ্ন, বায়োমাস থেকে প্রাপ্ত শক্তির ব্যবহারের সুবিধা ও অসুবিধা লিখো। 12 নম্বর প্রশ্ন রয়েছে, বায়োগ্যাস তথা বায়োফুয়েলের দুটি প্রধান ব্যবহার উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন রয়েছে, সিবিএম বা কয়লা খনির মিথেন বা কোলবের মিথেন কি। 3 ধরনের নামে প্রশ্নটা দিতে পারে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে মিথেন হাইড্রেট কি। 15 নম্বর প্রশ্ন রয়েছে, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। 16 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলি কী কী। 17 নম্বর প্রশ্ন রয়েছে, গ্যাস হোল কী এবং এর ব্যবহার কী। বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি, কারণসহ ব্যাখ্যা করো। 19 নম্বর যে প্রশ্ন রয়েছে, অপ্রচলিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করো বা কেন। 20 নম্বর প্রশ্ন, জ্বালানি কী এবং জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, ওজোন স্তর তথা ওজোন স্তর ধ্বংসে NO2-র ভূমিকা। আমি এই যে 21টা প্রশ্ন বললাম, এই 21টা প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এখান থেকেই 2 নম্বরের যা প্রশ্ন আসবে, এই প্রথম চ্যাপ্টার থেকে এখান থেকেই আসবে আশা করা যায়। এর মধ্যে আমি তোমাদেরকে এরপরে কোনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বলে দিই। প্রথম তোমরা ইম্পর্টেন্ট বলে দাগ দেবে যে প্রশ্নটা, সেটা হচ্ছে জ্বালানি কী এবং জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো। একটা স্টার ভিভিআই বলে দিয়ে দাও অথবা ডিডিআই দিয়ে দাও। ডিডিআই এর ফুল ফর্ম কী, না দমে দমে ইম্পর্টেন্ট। কেমন? এবারে 21 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ওজোন গ্যাস তথা ওজোন স্তর ধ্বংসে NO2-র ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমরা চলে আসো 15 এবং 16 দাগের প্রশ্নে। 15 এবং 16 দাগের প্রশ্নে রয়েছে, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলি কী কী। দুটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, মিথেন হাইড্রেট কী এবং কয়লা খনির মিথেন বা সিবিএম কী। এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটোই কিন্তু দাগ দাও। এরপরে চলে আসো 9 নম্বর প্রশ্নে। কী বলেছে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটা একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমাকে জিজ্ঞাসা করতে পারে,
যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো, অর্থাৎ 4 দাগের প্রশ্ন। ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা, ভিভিআই প্রশ্ন। এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে, ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে। এই যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের যে চ্যাপ্টারটি রয়েছে, সেই গ্যাসের চ্যাপ্টার থেকে কী ধরনের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তারপরে 3 নম্বর চ্যাপ্টার পরপর কিন্তু আমরা অধ্যায় ভিত্তিকভাবে প্রত্যেক দিন একটা করে অধ্যায় ধরে ধরে আমরা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে যখন চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে এইভাবে প্রশ্ন দেওয়ার পর, তারপরে আমরা কিন্তু একটা সাজেশন অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আরও কমিয়ে কমিয়ে প্রশ্ন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো, যেটাকে আমরা লাস্ট মিনিট সাজেশন বলে থাকি। সেই লাস্ট মিনিট সাজেশন তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো জানুয়ারি মাসে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলকে জুড়ে থাকতে, ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে, সবার আগে যদি তুমি জানতে চাও যে কোন কোশ্চেনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ভিডিও আপলোড হলে যাতে তোমার কাছে সবার প্রথমে কিন্তু নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো চলো, আশা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা ম্যাথের বা ফিজিক্যাল সায়েন্সের পুরো কোশ্চেন পেপার নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে কিন্তু পড়াশোনা করবে। চলো।